হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছিলেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। তার নির্দেশে বাস্তবায়নে পুলিশ, র্যাব সহ অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণে অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করেছেন। অপরাধ সংগঠন, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা অপরাধ সংগঠন করেছেন। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছেন এমন 5 ধরনের অপরাধের অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে দাখিল করা হয় এসব অভিযোগ। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সংক্রান্ত শুনানি এবং প্রথমবারের মতো টেলিভিশন সহ সকল ইলেকট্রনিক্স মিডিয়া লাইভ সম্প্রচারিত হয়েছে, যা দেশ বিদেশে দূর প্রান্তের মানুষ সরাসরি প্রত্যক্ষ করেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে হাসিনা এবং তার সহযোগীদের বর্বর হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা শুনেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের উপস্থাপনা থেকে। 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো সংগঠনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা অপরাধ সংগঠন, প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র করার অপরাধ। আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাত সারে কার্যকর করা হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠন নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। আনুষ্ঠানিক উত্থাপনের পর শেখ হাসিনা সহ 3 জনের অপরাধ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে এই মামলার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এই মামলায় শান অ্যারেস্ট করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী 16 জুন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিচার প্রক্রিয়ায় সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। দেশ কিংবা বিদেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বিচার শুরুর
প্রতিক্রিয়া প্রত্যক্ষ করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বাদ যায়নি রাজধানীর সুরক্ষিত ট্রাইব্যুনালের অভ্যন্তরে চলমান বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করা থেকে। এটি দেশের বিচার বিভাগের ইতিহাসে এক মাইল ফলক। ট্রাইব্যুনাল তথা অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে অত্যন্ত সাহসী বলে বর্ণনা করেছেন বিচার বিভাগ সংশ্লিষ্ট মানুষ। স্বচ্ছতার প্রশ্ন এই বিচার প্রক্রিয়া রেখেছে এক অনন্য নজির। বিচার মানেই ছিল আইন জানা এক শ্রেণীর অগ্রসর ও শিক্ষিত মানুষের বিষয় আশায়, কিন্তু শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হওয়ায় অনাগ্রসর জনগোষ্ঠীর সুযোগ হয়েছে বিচার প্রত্যক্ষ করার। শুধু তাই নয়, লাইভ সম্প্রচারকালে সরকারের এই প্রশংসনীয় উদ্যোগের তারিফ যেমন করেছেন ফ্যাসিবাদ বিরোধী দেশপ্রেমিক কোটি কোটি মানুষ, তেমনি শেখ হাসিনার বর্বরতায় যারা অন্ধ সমর্থক তারাও সুযোগ পেয়েছেন বিচার নিয়ে বিরূপ মন্তব্য করার। দেশের টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারকালে প্রশংসার পাশাপাশি কিছু মানুষের কটূক্তিও প্রত্যক্ষ করা যায়, তা বিচারিক নিরপেক্ষতারই নিদর্শন। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর আব্দুস সুবহান তরফদার মিজানুল ইসলাম এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়েছে। গতকাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এতে শেখ হাসিনা ও অপর 2 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। 1 জুন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 3 আসামির মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার রয়েছেন। শেখ হাসিনা এবং তার 2 দোসরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন উপলক্ষে সুপ্রিম কোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তা সত্ত্বেও ফটকের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাংলাদেশ শিশু একাডেমি লাগোয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ককটেল সদৃশ্য পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোর 6টার দিকে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন এবং রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা বা গ্রেফতার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখা সহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই ওসি।